আজকে যখন রিডিংয়ের জন্য ইনটিউশন মেসেজ দেখতে গেলাম, তখন প্রচণ্ড জেদি মানুষের একটা এনার্জি এলো। যে জেদি মানুষের এনার্জিটা খুব একটা স্বাভাবিক ছিল না, কীরকম একটা অদ্ভুত নেগেটিভ মাইন্ডেড। এবং হয় না যে আমি বুঝে শুনে গলা কাটছি, কিন্তু গলাটা আমি কাটবই, তার জন্য নিজের মতন করে বিভিন্ন রকম প্ল্যান সে বানায়। ঠিক আছে, তো এইরকম একটা এনার্জি পেলাম এবং একটা মেসেজও ডাউনলোড হলো যে এ হচ্ছে সেই খতরনাক শত্রু যে কোনোভাবেই থামছে না। সাথে সাথে আরেকটা জিনিস দেখলাম যে সেই শত্রুর মানে একটা মানুষ যার গলায় অলরেডি ফাঁসের মতন ঝুলছে, সে বুঝতে পারছে একদিকে ফাঁসের দড়িটা এভাবে ধরে রেখেছে, আরেক দিকে চাকু হাতে করে এগিয়ে যেতে চাইছে যে কাউকে মারবে। ঠিক আছে, মানে তার গলায় ফাঁস পড়ছে, মানে সে কোনো রকম শাস্তি পাচ্ছে বা কোনো কিছুতে সে কর্মা ফেস করছে, কিন্তু তা সত্ত্বেও সে চাকুটা ধরে রেখেছে, মানে সে অন্য কাউকেও ফাঁসাবে। এরকম ধরনের এনার্জি পেয়েছি। ডিটেল রিডিংয়ে যাব। দুটো বাড়ির যে গ্রিলের গেটগুলো হয় না, ওটা দেখেছি। একটা না সবুজ রঙের গ্রিলের গেট, যেখানে মানে সবুজ কালার করা, যেখানে কালারগুলো না কিছুটা ক্ষয়ে ক্ষয়ে গেছে, মানে হয় না কালারগুলো উঠে উঠে গেলে কেমন কালচে কালচে একটা গ্রিলের যে রঙটা সেটা বেরিয়ে আসে, ওরকম একটা দেখেছি। আর একটা দেখেছি যে বাড়ির যে জানলা বা জানলার যে ওপরগুলো, সেগুলো এরকম গোল গোল মতন করা, মানে বাইরের দিক থেকে এরকম গোল গোল করা রয়েছে, মানে পুরো স্ট্রেট কার্নিশ না, বা মানে ওরকম গোল গোল করা কার্নিশ রয়েছে। ঠিক আছে, এরকম ধরনের দেখেছি। আর একটা জায়গা দেখেছি যেখানে হচ্ছে বাড়ির পুরো স্ট্রাকচারটা তৈরি হয়নি, এরকম ধরনের কিছু জিনিস দেখেছি। ফুলের টব দেখেছি, খুব সম্ভবত গাঁদা ফুল গাছ, ওই যে চাইনিজ গাঁদাগুলো হয় না, ওরকম ধরনের গাঁদা ফুল গাছ। আর জবা গাছ আছে, ওই গাছের মাটিতে বোধহয় কিছু পোতা ছিল সম্ভবত, কারণ গাছটা কন্টিনিউ শুকিয়ে যাচ্ছে। চলো রিডিংয়ে ঢুকবো, ডিটেল রিডিংয়ে ঢুকবো। আবারও বলছি, প্রচণ্ড জেদি মানুষের এনার্জি দেখেছি, প্রচণ্ড জেদি মানুষ। ঠিক আছে, মানে এখানে আমরা যেরকম জেদ দেখে অভ্যস্ত বা দেখেছি যে একরোখা ওরকমের থেকেও কিছু বিপজ্জনক টাইপের জেদি মানুষ। দেখো দেখো চেঞ্জের কার্ড এলো। প্রথমেই বলেছিলাম যে তার গলায় ফাঁস পড়েছে, অথচ সে চাইছে ছুরি মারতে। এবার তার গলায় যখন ফাঁসটা পড়েছে, তখন তার মানে তারও চেঞ্জ হচ্ছে, তার মানে তার কোনো কর্ম সে ফেস করছে, তার লাইফের চেঞ্জ ঘটছে, এবং সাথে সাথে কিন্তু সে তোমারও লাইফের চেঞ্জ ঘটাতে চাইছে। মানে আগেও সে তোমার লাইফে চেঞ্জ ঘটাতে চেয়েছিল, কিন্তু এখন যেন সেটা না তার আক্রোশে পরিণত হয়েছে। বারবার আসছে না, প্রচণ্ড জেদি মানুষ, তো ওটা না মানে এখন তার আক্রোশে পরিণত হয়েছে। মানে আমি মরবো, ওকে আমি মারবই, আমি মৃত্যুর শেষ সীমানায় এসে হলেও ওকে মারবই, মানে এরকম একটা শুরু হয়েছে কোথাও। মানে তার মস্তিষ্কের যে একটা হয় না যে মাথা ঠিক থাকা, খুব সম্ভবত তার মাথার ব্যালেন্সও ঠিক নেই। ঠিক আছে, খুব সম্ভবত সে এইসব করতে করতে, এই সমস্ত নোংরামি করতে করতে সে পাগলও হয়ে গেছে। ঠিক আছে, এবং এখন সেটা প্রচণ্ড বোকার মতন কাজ করছে। দেখো কার্ড কথা বলছে, এক সময় এই প্রচণ্ডভাবেই তোমার খুব পরিচিত ব্যক্তি, মানে মানুষটা তোমার প্রচণ্ড পরিচিত, এক সময় তোমার খুব কাছের মানুষ ছিল, এবং তুমি বিশ্বাস করতে যে আর যে যাই করুক না কেন, এটা খুব কম জনের ক্ষেত্রে আসছে, আর যে যাই করুক না কেন। এবং অরেঞ্জ কালার, হয়তো তুমি অরেঞ্জ কালার খুব পছন্দ করো, অরেঞ্জ কালার, লাইট গোলাপি কালার বা লাইট স্কাই কালার, তুমি হয়তো আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব পছন্দ করো, গাছ তোমার খুব প্রিয়, এগুলো আসছে। তো এই ব্যক্তিকে না তুমি খুব বিশ্বাস করতে, মানে তোমার বিশ্বাসটা এইরকম যে আর যে যাই ক্ষতি করুক না কেন, এ কোনো দিন আমার এতটুকু ক্ষতি করবে না, এতটাই আমি একে বিশ্বাস করি। দেখো এখন বিশ্বাসের নতিজা। এবং এই ব্যক্তি কারো কারো ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে ইয়েস,
এই ব্যক্তি জীবনে কোনো দিন কোনো কাজে জীবনে কোনো দিন কোনো কাজে হারেনি, ঠিক আছে? এবং এর অদ্ভুতভাবে তোমার প্রতি একটা আকর্ষণ বোধ আছে, অদ্ভুত রকম আকর্ষণ বোধ, যে আকর্ষণ বোধের বশে এ চায় যে তোমাকে ঠিক সেইভাবে ব্যবহার করতে যেভাবে সে ব্যবহার করতে চায়। আর যেটা সেই ব্যবহারটা যখন সে পায়নি তখন তার সেই আকর্ষণ বা এই অস্বাভাবিক যে আসক্তি, এটা কমপ্লিটলি ঈর্ষাতে রূপান্তরিত হয়ে যায়, রাগে গজরাতে থাকে। আমি এখানে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি এ তোমার কোনো পুরনো প্রেমিক ছিল, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি এ তোমার কোনো পুরনো বান্ধবী ছিল বা বন্ধু ছিল, যাকে তুমি কোনোদিন বোঝোইনি বা ভাবোইনি যে সে এরকম কোনো কিছু করতে পারে, ঠিক আছে? তো ভারী অদ্ভুত মেন্টালিটি, ভারী অদ্ভুত মেন্টালিটি। নিজেকে সব সময় দেখায় এই শত্রুটি যে সে প্রচণ্ড ইনোসেন্ট, সে তো তোমার সঙ্গে একটা নিজের পৃথিবী তৈরি করেছিল, মানে সে তোমাকে এতটাই নাকি ভালোবাসে। এবং কি কি করেছে এতদিনে সে তোমার আড়ালে প্রচণ্ড সমালোচনা করেছে, মানে যে সমালোচনা কোনো স্বাভাবিক মানুষ করে না, মানে যার মাথায় এতটুকুনি বোধ বুদ্ধি আছে সে কখনো এই নোংরা ধরনের সমালোচনা করবে না, যেটা আদপেও এক বর্ণ সত্য নয়। এর জন্য সে বিভিন্ন রকম ফটো এডিটিং থেকে শুরু করে বিভিন্ন কিছু করেছে যেটা তার সাপোর্টে ব্যবহার করেছে। ভুল ইনফরমেশন মানুষের কাছে পাচার করা তোমার নামে, মানে যেটা তুমি নও সেটা, আশা করি তুমি বুঝতে পারছো। তোমার তোমার যে সম্মান, মান সম্মানকে মানে একদম ধুলোয় মিশিয়ে দেওয়া, সমাজের খুব বাজে আঙ্গিকের দিকে তোমাকে ঠেলে দেওয়া, এবং অ্যাট দ্য সেম টাইম এ কী করেছে অন্য মানুষগুলোকেও, আজকে তোমার চারপাশে যারা প্রতিবেশী বলো বা তোমার ফ্যামিলির সেই সমস্ত মানুষ যাদের সঙ্গে হয়তো তোমার সেরকম খুব একটা কথাবার্তা প্রথম থেকে হয়নি, ছোটো থেকে হয়নি, অল্প অল্প কথাবার্তা হতো, সেই সমস্ত মানুষগুলোকেও তোমার এগেনস্টে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং করেওছে, সাকসেসফুলও হয়েছে। মানে এমনও হয়েছে যে তুমি পুজো করো অথচ তোমার ওই পুজোকে কখনো সে ভালোভাবে নিতে পারেনি, হ্যাঁ, এবং এমন কিছু সেটা নিয়ে প্রচার করেছে যে তুমি পুজো করতে গেলে পরে তোমার বাড়ির লোকেরা বলে ন্যাকামি হচ্ছে, তোমার বাড়ির লোকেরা বলে তুমি তাদের এগেনস্টে কাজ করছো, খারাপ কাজ করছো, তাই তারা হাঁটতে পারছে না। মানে এরকমও হয়তো হয়েছে, নাকি হয়েছে বলছি, এরকমও হয়তো হয়েছে, তোমরা ফেস করেছো যে তুমি পুজো করতে গেছো, পুজো করে উঠেছো, আনন্দে, তোমার পুজো করতে খুব ভালো লাগে, তো তুমি আনন্দে পুজো টুজো করে বেরিয়েছো, তোমাকে বলে যে এই তো তুই পুজো করতে গেলি আর বাবা বা কাকা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তুই কি করিস পুজোর ঘরে গিয়ে, মানে এরকম ধরনের কথাবার্তা। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। মানে তুমি পুজো করতে গেছো, সাথে সাথে কেউ অসুস্থ হয়েছে, তুমি ঘরে শান্তির জল ছেটাচ্ছ, তাতে লোকে বলছে যে তুমি তন্ত্রক্রিয়া করছো। অ্যাকচুয়ালি এইভাবে তোমাকে বিভিন্নভাবে বিরত রাখার চেষ্টা করছে যাতে তুমি কোনো রকম পুজো না করতে পারো, কারণ তুমি পুজো করলে যে আধ্যাত্মিক পাওয়ারটা পাবে, যে পজিটিভ শক্তিটা পাবে, সেই পজিটিভ শক্তিটা পেলে পরে ওরা যে কাজগুলো তোমার এগেনস্টে করতে চাইছে সেই কাজগুলোতে ওরা সাকসেসফুল হতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং যত তুমি পুজো করছো তত তুমি নিজে প্রোটেক্টেড হচ্ছে, আর ওরা তোমার এগেনস্টে যে কাজ, খুব ভালো করে বুঝবে, ওরা তোমার এগেনস্টে যে কাজগুলো করছে সেই কাজগুলো ওদের দিকে ফেরত চলে যাচ্ছে, এবং ওদের দিকে ফেরত চলে যাওয়ার জন্য ওরা কর্মাটা ফেস করছে। এবার কর্মা ফেস করছে মানে কি ওরা থেমে যাবে ভয়তে? না, এত ভীত মানুষ তো এরা নয়। আচ্ছা, যেটা প্রথমে বলিনি, এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ভাই ততটাই নেবে, সবটা কিন্তু ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম পরিস্থিতি আমার সামনে আসছে, তাই বললাম এটা।
আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো নাম্বারটা নোট ডাউন করে নাও, 8017358735। আরেকটা নাম্বার বলছি 9062656579। যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে অসুবিধে হয় তারা 9062656579 এই নাম্বারে নর্মাল SMS করে আমার সঙ্গে যোগাযোগ করো। কল করো না ভাই, আমার কল ধরা হয় না। হ্যাঁ, অনেকেই আমাকে একজন বলেছিল, দিদি আমি ওনাকে যখন ফোন করি উনি তখনই ফোন ধরেন। আমার শুধু একটাই প্রশ্ন ছিল, উনি যখন এতই ফোন ধরেন তাহলে উনি পুজো আচ্চাটা কখন করেন, মানে জব ধ্যান এগুলো কখন করেন, ইনটিউশন কখন নেন। মানে আমার তো একটা রিডিং করতে গেলে ইনটিউশন নিতে হয়, আর তাতে মোটামুটি বেশ অনেকটা সময় চলে যায়। নিজের জব করতে অনেকটা সময় চলে যায়, ঘরের কিছু না কিছু কাজ প্রত্যেকের থাকে, সেগুলো করতে সময় যায়, নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো করতে সময় যায়, মানুষের কাটান কাজ, স্পেল, লাভ স্পেল বা কারোর বাস্তু রিডিং, এগুলো করতে গেলে যথেষ্ট টাইম দিয়ে রিডিংগুলো করতে হয়। মানে যাই হোক, ঠিক আছে, তিনি বলেছেন তার কথা। কিন্তু সত্যি ভাই আমাকে তো ফোন করে পাবে না। হ্যাঁ, তবে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি অবশ্যই উত্তর দেব। এটা কেউ বলতে পারবে না আজ অবধি, একজন বলতে পেরেছিলেন হয়তো, কিন্তু তিনি বলেননি, তাকে আমি পরে উত্তর দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপেও আমি উত্তর দিই না, এটা নয়, হোয়াটসঅ্যাপেও আমি সবাইকে উত্তর দিই। এমনকি রিডিং নেওয়া হয়ে যাওয়ার পরেও পরপর প্রশ্ন করতে থাকে, হ্যাঁ আমি সেখানেও উত্তর দিই। ওরকম শুধুমাত্র ওই বিজনেস পারপাসে ঠিক চলে উঠতে পারি না, এখনো পর্যন্ত পারছি না। ভবিষ্যৎ কী হবে জানি না, এখনো পর্যন্ত পারছি না। কেউ আজকে রিডিং নিল, কালকে কোনো প্রশ্ন করলো, আমি সেই প্রশ্নেরও উত্তর দিই। আচ্ছা, যাই হোক, এবার আসবো সে কি কি শাস্তি ভোগ করছে। আমি বলেছি আগেই যে সবার ক্ষেত্রে কিন্তু একরকম হবে না। এখানে কারোর ক্ষেত্রে পাচ্ছি যে তোমার যে মানসিক শান্তি সেটাকে বিঘ্নিত করতে চেয়েছিল, তো ওদের ক্ষেত্রে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। যা পরিকল্পনা ওরা করছে তোমার এগেনস্টে, সেই সমস্ত পরিকল্পনা একদম ভেঙে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে আর্থিক বাধা ফেস করছে, কাজের ক্ষেত্রে বাধা ফেস করছে, ঠিক আছে। নিজেদের সম্পর্কের মধ্যেই সমস্যা হচ্ছে। তোমরা হয়তো রীতিমতন শুনছো যে তোমাদের সামনের বাড়িতে, জানি না কেন এটা এলো, আগে প্রচণ্ড চুপচাপ থাকতো, এখন প্রায়শই উচ্চ গলায় চিৎকার চেঁচামেচি হচ্ছে। ওরা কিন্তু বুঝতে পারছে যে এগুলো ওদের কর্মফল, ওরা কিন্তু এগুলো বুঝতে পারছে যে এগুলো ওরা যা কাজ করেছে এখন সেই কর্মফল পাচ্ছে। কিন্তু কি হয় জানো তো, আমরা অনেক সময় দেখবে অনেক কিছু বুঝি কিন্তু বুঝেও বুঝতে চাই না, থাকে না? ওদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, ওরা বুঝছে বুঝেও বুঝতে চাইছে না, কারণ বুঝতে গেলে পরে প্রবলেম আছে। এখন যদি বেশি বুঝতে যায় তাহলে ভয় ঢুকে যাবে না, ভয় ঢুকে গেলে পরে কাজগুলো কি করে করবে? ওরা তো বদ্ধপরিকর, তোমার মানে ক্ষতি না করে ওরা তো ছাড়তে পারবে না। তাহলে তো ওদের এতদিনের পরিকল্পনা, এতদিনের সংকল্প সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। ওপরে গিয়ে কী জবাব দেবে? তোমার ক্ষতি করে এলো না, মানে তোমার না ক্ষতি করে ওপরে চলে গেল, ওপরে গিয়ে কী জবাব দেবে? আরে জবাব তো একটা কিছু দিতে হবে। যখন চিত্রগুপ্ত জিজ্ঞেস করবে তুমি কী কী কাজ করে এসছো, আগে হ্যাঁ আমি কোনো ভালো কাজ করি নাই ঠিকই, কিন্তু আমি একখান শত্রু রে না, পুরো একদম মাটিতে শোয়াই দিছি, এটা তো বলতে হবে। কি মুশকিল, নাহলে কি করে হবে? তাই এটাই না সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বুঝতে পারছে, দেখো কার্ডও এসছে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। সবচেয়ে দুঃখের বিষয় যে সে বুঝতে পারছে যে তার এটা করা ঠিক হচ্ছে না, সে কর্মফল ভোগ করছে, তার অবিলম্বে সব কিছু বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তবুও 1 অহংকার, 2 জেদ, 3 হিংসা, আর 4 নম্বরটা আমি হারবো না ভাই, হারবো না, হার আমি মানবো না, আমাকে জিততেই হবে। আমি জেতার মানসিকতা নিয়ে এসেছি। এখন নিজে এত কর্মফল ভোগ করতে করতে এখন ভেবেছে যে না কিছুদিনের জন্য একটু থেমে যাব, কিন্তু তাই বলে থেমে যাচ্ছে না। হ্যাঁ, নিশ্চিন্ত থাকো,
এই বলতে চাইছে যে কিছুদিনের জন্য থেমে যাব এবং থেমে গিয়ে সে তার নেক্সট যে প্ল্যানিংটা বানিয়েছে এটা খুব ভালো করে শোনো, কাজে দেবে তোমার। নেক্সট প্ল্যানিংটা হচ্ছে ধৈর্য, প্রচণ্ড ধৈর্য ধরে তোমাকে পর্যবেক্ষণ করছে, ঠিক আছে? মানে দাঁত হাত মুখ কিরমির কিরমির করছে, তাও ধৈর্য ধরে তোমাকে পর্যবেক্ষণ করছে, দেখছে তোমাকে বেশি করে, দেখে তোমার খবরও রাখছে বেশি করে, ঠিক আছে? সাথে সাথে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে তোমার উন্নতি দেখে প্রচণ্ড বিরক্ত হচ্ছে, প্রচণ্ড বিরক্ত, বিশ্বাস করো এত বিরক্ত নর্মালি কেউ হয় না, প্রচণ্ড বিরক্ত হচ্ছে তোমার এই উন্নতি দেখে, ঠিক আছে? যতক্ষণ না তোমার এই পরিস্থিতির পরিবর্তন করতে পারছে, যতক্ষণ না সে তার প্রতিশোধ নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত ওর মরেও শান্তি নেই। ও মরবে না, ঠিক করে রেখেছে, আমি মরবো না। এইভাবে বলা উচিত না, সোশ্যাল জায়গা, তবু মানে বলছি আর কি। আচ্ছা, এ তো করে চলেছে, কিন্তু কর্মফলও পাচ্ছে, তাহলে কি এর থামার কোনো উপায় নেই? দেখি। পোস্টপনমেন্ট 4, রাহুর কার্ড। শক্তি আরো দুর্বল হবে। এই যে কাজগুলো ওর পণ্ড হতে শুরু হয়েছে, এগুলো আরও বেশি খারাপ হবে, এবং জীবনে তো রাহু অলরেডি রেগে গেছে, তার প্রভাবও বাড়বে। ও একটা সময় চলে আসতে চলেছে যে তার জীবনে আর কিছুর কটা অবধিও থাকবে না, নাথিং। হ্যাঁ, জীবনে কোনো কিচ্ছু থাকবে না, এর সমস্ত কর্মের সত্যতা সবার সামনে প্রকাশ পাবে। 1, 2 হচ্ছে নিজের কর্মফল যেটা ভোগ করা শুরু করেছে, আরও প্রচণ্ড বাজেভাবে সেই কর্মফল ভোগ করবে। এবং একটা সময় হয়তো, আমি জানি না, যেটা আমার কাছে আসছে আমি সেটা বলছি, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্যারালিসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা হাত পায়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যে তোমাকে এত অত্যাচার করা হয়েছে, যে তোমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, যে তোমাকে এত যন্ত্রণা দিয়েছে, সেই তোমার কাছেই তার সে জীবনের বেঁচে থাকার দয়া ভিক্ষাটাও করতে হচ্ছে, মানে সেই তোমার কাছেই আশ্রয়টা পেতে হচ্ছে। এরকমও একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। কি জানো তো, কিছু মানুষ থাকে যারা না কোনো দিন বদলানোর চেষ্টাটা অবধি করে না, যারা সব সময় যেদিকে গতি সেদিকটা ধরে ধরে চলে, কিন্তু সেই মানুষগুলোর মুখেও আমি দেখতে পাচ্ছি যে একটা সময় আসতে চলেছে তোমার সুনাম আর ওদের দুর্নাম। এই মানুষগুলো আজ অবধিও ওদের কথায় কথা বলছে, বা কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু জনের ক্ষেত্রে, আমি আগেও বলেছি কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অলরেডি তারা বুঝতে পেরে সরে গেছে, কিছু কিছু জনের ক্ষেত্রে এখনও সরেনি, রয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই সরে গেছে। তো এবার বক্তব্য হচ্ছে এটা, যে আলটিমেটলি এটা খুব নগ্নভাবে সবার সামনে বেরিয়ে আসবে, মানে তাদের বাদরামি, তাদের সমস্ত কিছু সবার সামনে প্রকাশ হয়ে পড়তে চলেছে, এবং কোনোভাবেই কিন্তু বাঁচার আর তাদের কোনো জায়গা নেই। এখনও যদি থেমে যেত, তাও হয়তো ওদের পঙ্গু হয়ে বা এতটা দিশেহারা হয়ে বাঁচতে হতো না পরবর্তী জীবনটা, কিন্তু যেহেতু এখনও থামছে না এবং বিভিন্ন রকম চেষ্টা করে চলেছে, আবার নতুন কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্ল্যান করছে, এবার এদের আর রক্ষে নেই। আমি খুব ঠান্ডা মাথায় বললাম, হয়তো এত ঠান্ডা মাথায় ওদের ওপর কোপটা আসবে না,
কারণ এই কোপটা স্বয়ং না মহাদেব আনবেন, স্বয়ং কালী আনবেন। তো খুব কষ্টকর দিন আসতে চলেছে ওদের, কিছু বলার নেই। কেউ যদি নিজের জন্য এটাকেই বেছে নেয় তো এটাই তাই হোক। যাই হোক, বক্তব্য হচ্ছে এটা যে তোমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো, পজিটিভ রাখার চেষ্টা করো, কারণ অন্ততে জয় তোমাদেরই নিশ্চিত। ঠিক আছে? আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটন প্রেস করে হাইপ করতে ভুলো না। আর যারা চ্যানেলে ডোনেট করছো বা মেম্বারশিপ নিচ্ছ, আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থাকো, তোমাদের আগামী দিনগুলো খুব ভালো হোক এই প্রার্থনা জানাই মহাদেবের কাছে। থ্যাংক ইউ সো মাচ।